তোমার জন্য কি হচ্ছে দেখো, এই তোমাকে ভালোবেসে আমি পাস করেছি না, ভালোবেসে পাস করেছি আমি তোমাকে, ভালোবেসে আমি ওকে পাপ করেছি, আজকে সেই জন্য আমাকে এই করছে আমার উপরে। আমি কি অন্যায় করেছি তোমার সঙ্গে কথা বলতে, যে ও বেঁচে আছে কি মরে গেছে, ওকে নিয়ে চলে গেছে, ওকে দেখা করতে যায়নি, কথা বলতে যায়নি। যদি এখানে আমরা কি দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যদি মেয়ে যদি আন্ডার এজ থাকে সেক্ষেত্রে প্রিভিলেজ চাওয়া হয়, পুলিশের কাছে রিকুইজিশন দেওয়া হয় মেয়ে উদ্ধার করা হোক, এবং বিভিন্ন এনজিও আছে, CWC আছে, চাইল্ড লাইন আছে, ওরা আসে এবং আমরা তাদেরকে 100% আমরা সহযোগিতা করি। কিন্তু আপনি যে ম্যাটারটা নিয়ে এসছেন যে ছেলে মেয়ের মধ্যে একটা কমিটমেন্ট হয়েছিল বিয়ে করবে, মেয়েটা এখন বিয়ে করতে চাইছে না, তো মেয়েটার এটা নিজস্ব সিদ্ধান্ত, মেয়েটা অ্যাডাল্ট, ছেলেটাও অ্যাডাল্ট। আমার সামনে একবার ওর বাবা মার সাথে তো সম্পর্ক ছিল না, ছিল মেয়ে। তো যখন দেখছেন এরকম প্রবলেম হচ্ছে আপনারা থানা নাম্বারে ফোন আমাদেরকে জানাতে পারতেন ফিজিক্যালি গিয়ে, সেটা করলেন না। এরকম একটা ইন্টেরিয়র এলাকায় চলে এলেন, রাত্রি এখন কটা বাজে? 8:30 প্রায় 9টা বেজে যাচ্ছে। আমার কাছে রজনী মণ্ডল একটি কমপ্লেন নিয়ে যায় যে গত 1 বছর আগে ওনার এখানে একটা দেখাশোনা হয়েছিল, সেখান থেকে মেয়েটির বাবা না করে এবং মেয়েটি সেখান থেকে ওনার সাথে সম্পর্ক রাখে আলাদাভাবে, এবং ওনারা এটাও ডিসিশন নেয় যে কালী পুজোর পরে রেজিস্ট্রি করব, পুরীতে ঘুরতে যাওয়ার জন্য ওরা টিকিটও কন্ট্রোল মানে কাটে আর কি, সেটা ওনার কাছে আছে। কিন্তু এখন মেয়েটি পরিবর্তন হয়ে গেছে। ছেলেটির বক্তব্য ছিল যে দিদি আমি মেয়েটির সামনে একবার দাঁড়াবো, মেয়েটি যদি আমাকে বলে দেয় যে না আমি কোনো রকম সম্পর্ক রাখবো না, আমি তোমাকে বিয়ে করতে চাই না, আমি সেখান থেকে সরে আসবো, নইলে আমি আত্মহত্যা করবো। মেয়েটি কি সাবালিকা না নাবালিকা? সাবালিকা। আপনি পারেন এইভাবে আসতে? না পারি না বলতে আপনি কি বলতে চাইছেন আমাকে? আপনি কি এইভাবে এসে কোনো কারো বাড়ি আসতে পারেন? আমার কাছে তার ক্লিপ আছে, আমি যদি এসে অভদ্রতামি করি আপনাকে যথারীতি আমাকে তার বাবা মার সঙ্গে না কথা বলে তার বাড়ি কি আসতে পারেন? আমি তার বাবার সাথে, আমার কাছে কল রেকর্ড মানে কলের হিস্ট্রি আছে, আমি তার বাবার সাথে বহুবার ফোনে চেষ্টা করি, ওনার শুধু ফোনটা রিসিভ করে বলে আপনি কে? আমি একজন সমাজসেবিকা। আপনি এইভাবে আসতে পারেন? কোন এনজিও কারো এইভাবে আসতে পারে? আমি কথা বলার তো তার বাবার সাথে ফোনে অনেকবার চেষ্টা করেছি। আমি কি সত্যি বলেছে? কে? আমরা তো ফোনটা করেছিলাম তাকে, ফোনটা তো করেছিলাম স্যার। আপনার কি সম্বন্ধ আসতে বলেছে? না সম্বন্ধ কেন আসবে? তাহলে আপনি কেন এসেছেন? একজন আমি সমাজসেবিকা হয়ে একজন আমার অফিসে গিয়ে বলবে আমি সুসাইড করব, আমি সেখানে আসবো না স্যার? কোন এনজিও কি আসতে পারে এইভাবে? আপনি প্রশাসনকে জানাবেন, আপনি প্রশাসনকে জানাবেন। কেউ যদি সুসাইড করবো বলে আপনার তো কাজ না সুসাইড আটকানো, আপনি তো প্রশাসনকে জানাবেন। সমাজসেবিকা হয়ে পাশে দাঁড়ানোটাও আমার না। আপনি আসতে পারেন কি? আপনি কোন আইনে আছে এরকম? না কোনো আইনের কথা তো আমি বলিনি স্যার। সংবিধানের কোন পাতায় লেখা আছে? সংবিধানের কথা আমি এখানে তুলেই আনিনি স্যার। আপনি বলছেন আমি সমাজসেবিকা আসতে পারি? সমাজসেবিকা হয়ে একটা কেস আমার কাছে গেছে, আমি এসে তাদের সাথে কথা বলতে পারি না? কি সংবিধান কি বলে? আপনি আসবেন, আপনি প্রশাসনকে জানাবেন। আপনি তো আমাকে একতরফা জোর করছেন স্যার, জোর করছেন নাকি? আপনি বলুন না, আপনি পারেন এইভাবে কারো বাড়ি আসতে? বাড়িতে এসে যদি আমি অভদ্রতামি করতাম আপনি সেখানে বলতে পারতেন স্যার। আপনি তো একা আসতে পারছেন, ছেলেগুলো কেন? তা আমি বাড়িতে চিনি না, আমাকে তো নিয়ে আসতে হবে। কি নাম আপনার? আমার নাম শ্বেতা জানা মণ্ডল। কোন এনজিও আপনার? সোনারপুর সন্ধ্যাপ্রদীপ ওয়েলফেয়ার সোসাইটি। আজকের এর আগে যে দেখাশোনা হয়েছিল, দেখাশোনা আমরা রাজি ছিলাম না। কেন রাজি ছিলাম বলতে ছেলেটা আমাদের পছন্দ ছিল না। কি পছন্দ? ছেলেটা কিরম বেটে টেরা টাক, ওই জন্য করে আমাদের পছন্দ ছিল না। তারপর আজকে কি হয়েছে? আজকে ছেলে এসেছে জোর করে, একবার মেয়ের উপরে করে চলে গেছে, মেয়ের উপর টর্চার করছিল, যে মেয়ে হাত দিয়ে টানছে, টেনে বার করছে যে তোর নিয়ে চলে যাবো। তো আমি তখন বাড়িতে ছিলাম না, ওরা এসে টানাটানি করছে। তারপর আমি এসে দেখলাম যে আমি বলছি যে আপনারা কেন এরকম এসে এই এত রাত্রে এসে ঝামেলা করছেন, আমার বাড়িতে আমার স্বামী নেই, কেউ নেই, আপনারা এসে কেন ঝামেলা করছেন? তা ওরা আমার বারে বারে তো আমার উপর টর্চার করছে, বলে না আমরা মেয়ে তুলে নিয়ে যাব, তোর কি করার আছে তুই করবি। আমি বলি কেন তোমরা এরকম বারে বারে করছো? তা বলে না মেয়ে এরকম, আমাদের বারে বারে আমরা বলছি যে মেয়ে আমরা বিয়ে দিতে চাই, মেয়ে আমরা বিয়ে দিতে চাই, কেন তোমরা মেয়ে বিয়ে দেবে না? ওরা বারে বারে বলছে তোমরা মেয়ে কেন বিয়ে দেবে না? আমি বলছি না আমাদের পছন্দ না, আমরা বিয়ে দেবো না। হুমকি দিয়েছে মারধর করব, মেয়ে তুলে নিয়ে যাব, মেয়ে যদি না দাও আমরা এখানে মরবো, আমাদের তেঁতুল গাছের গায়ে, তোমাদের তেঁতুল গাছের গায়ে মরবো আর তোমাদের ফাঁসাবো। দেখাশুনো
দেখাশুনে যাওয়ার প্রথমে ও আমার দেখাশুনে যাওয়ার পরে আমার বাবা মানেনি। তারপরে এগুলো হয়ে যাওয়ার পরে আমি বলেছি যে আমার বাবা মা মানেনি, মানে আমি চাই না। বারে বারে ফোন করতো, ডিস্টার্ব করতো। পরীক্ষা দিতে গেছিলাম আমি, পরীক্ষা সব বীরেশ্বরপুরে পরীক্ষা পড়তো, তখন আমার বলেছিল যে পরীক্ষা তুই পরীক্ষা দিতে আসিস, সে করিস, তুই যদি না আমার সঙ্গে কথা বলিস আমি তোর অ্যাক্সিডেন্ট করাবো। কি অ্যাক্সিডেন্ট? অ্যাসিডের কথাটা আমার ঠিক, কারণ ও একবার বলেছে কি একটু আমায় অ্যাক্সিডেন্টের কথাটা আমার পুরোপুরি মনে আছে, যেটা অনেকবার বলেছে ও, যে তোর আমি অ্যাক্সিডেন্ট করাবো, তোর আমি দেখে নেবো, তুই কথা বল। ছেলেটার বাড়ি শিকিরহাটে। ওর নাম রজনী মণ্ডল। বাবা ওর বাড়ি দেখাশোনা গিয়েছিল তাই তো? হ্যাঁ, বাবা, কাকা, দাদু গেছিল, কিন্তু পছন্দ হয়নি। তাই জন্য করে আমিও, আমার বাবা মা যেখানে নাম মানবে আমি সেখানে কোনোদিনও বিয়ে করতে চাই না, আর সেই জায়গাও যেতে চাই না। ও আমাকে বলছে কথা না বললি তুই তাহলে এরকম তোর সঙ্গে করব, সেটা গেল। তারপরেও আমি ইগনোর করেছি। ও বললো যে কোথাও কিছু নেই। রাত 10টা 11টা 12টার সময় ও আমাদের তেঁতুল গাছের কাছে এসে, ঘরের পিছনে এসে হঠাৎ, আমি জানি না, ও এসে বলে তুই যদি না আমার সঙ্গে কথা বলিস, রিলেশনে থাকিস, তাহলে আমি এইখানেই আত্মহত্যা করতে বাধ্য হব, আর তার জন্য তাই তুই থাকবি, তোরা সবাই থাকবি। আর সেই দিন আমার বাবা বাড়িতে ছিল না। আমি যদি ওর সঙ্গে কিছু আমি আমার সব দিকে সমস্যা পড়ে গেছিলাম, কারণ আমি যদি না হ্যান্ডেল যদি না করতাম, আমি যদি না হ্যাঁ বলতাম, আমি যদি না কথা বলতাম, ওর পরেও আসতো। আমার বাবা বাড়িতে থাকে না, আর মা থাকে, কারণ মা যদি কিছু করতে যায় সবাই ভাববে যে মার সঙ্গে কোনো সমস্যা, আমি গেলে সেটাও আমার লোকে খারাপ চোখে দেখবে। দাদা আমি কি করব? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।